আত্মীয়ের বাসায় যত কম যাওয়া যায় ততই নাকি ভালো। সম্পর্ক ভালো থাকে। তো ভালো রাখতে চাইলে কম আত্মীয়ের বাসা যাওয়াটাই ভালো। যাই হোক বাবা, সবাই তো এই বিশ্বাসে বিশ্বাসী কিন্তু আমি একদমই এই বিশ্বাসের উল্টো। আজকাল আত্মীয়ের সম্পর্ক ধরে রাখতে চাইলে টাকার দরকার। টাকা থাকলে আপনি নাকি আমন্ত্রিত নইলে বিতাড়িত। আমার মা বলে কারো বাসায় দাওয়াত খাওয়ার আগে ভেবে দেখো তুমি খাওয়াতে পারবে কিনা। কথাটা মা কেন বলতো তখন বুঝতাম না। এখন বুঝি, ভালোভাবেই বুঝি। সম্পর্কগুলো দেয়া নেয়ার আর আবরণে বন্দী হয়ে গেছে। যাই হোক, সকালে উঠে খুব মজাদার একটা নাস্তা করে নিলাম, যেটা ছোটবেলায় অনেক বেশি খাওয়া হতো। কাঁঠাল দিয়ে মুড়ি। কারা কারা খেয়েছেন বলুন তো? পুরনো স্মৃতিতে মনে হয় একদম ফিরে গিয়েছি। তারপরে চলে আসলাম রান্না বান্না করতে। আজকে স্পেশাল একটু রান্না বান্না করব। আমার বাসায় আমার এক আত্মীয় আসছে অনেক দূর থেকে। তাও আবার শ্বশুর বাড়ির দিকের শ্বশুর বাড়ির দিকের আত্মীয় কথাটা শুনলে কেমন একটু লাগে তাই না? সবার এখন একই অবস্থা। জীবনের ব্যস্ততার কারণে এখন যত মানুষকে এড়িয়ে চলা যায়। আত্মীয়রা পুরোপুরি এখন পাল্টে গেছে ভিন্ন চরিত্র। আগে ছোটবেলায় দেখতাম বাবা মা যখন বাসায় কোনো আত্মীয় আসতো কি যে খুশি হতো। বাবা মা দুজন মিলে রান্না বান্না করতো, আমরা ভাই বোনেরা ঘর গুছিয়ে রাখতাম। এইসব জিনিসগুলো এখন আর একদমই দেখতে পাওয়া যায় না। আগে এই জিনিসগুলো দেখে দেখেই বড় হয়েছে আর এই জিনিসগুলোই কিন্তু মনের মধ্যে এখনো লালন করছে। এখন শুনি মানুষ নাকি আত্মীয় দেখলে 10 পা পিছিয়ে থাকে। কেন বাবা জানি না, আমার তো এগুলো একদমই ভালো লাগে না। মনে হয় আমার বাসায় একজন আত্মীয় আসবে তার মানে খুশির আনন্দে শেষ নেই। কারণ মজার মজার রান্না হবে, মজার মজার খাওয়া দাওয়া হবে আর ঘর গোছানো তো রয়েছে। তো যাই হোক, সবার প্রেসক্রিপশন আসলে এক না, সবার দৃষ্টিভঙ্গিও এক না। এই যে চলে এসেছে আমার ঘরে আমার সে আত্মীয়। সুদূর সেই কাতার থেকে তিনি আমাদের জন্য অনেক গিফট নিয়ে এসেছেন। আগে এমন হতো যে আত্মীয় স্বজন আসলে তারা কিছু না কিছু নিয়েই আসতো, আর এখন আত্মীয় স্বজন আসার আগেই 10 বার চিন্তা করে আত্মীয়ের বাসায় যাব কি নিয়ে যাব। না নিয়ে গেলে তো তারা আমাদের সাথে কথাই বলবে। কেন বাবা এমনটা হবে? আত্মীয়ের বাসায় আসবেন, নিজের মনে করে আসবেন, কারণ সে আপনার নিজের আত্মার মানুষ, নিজের আত্মীয়। আত্মীয় শব্দটাই তো হচ্ছে আত্মা থেকে আসা। তো সেই জিনিসটা আসতে তার বাসায় আপনি যদি 10 বার ভাবেন তাহলে সে আপনার কিসের আত্মীয় হলো? যাই হোক, তিনি আমাদের জন্য নিজের মনে করে নিজের ইচ্ছায় অনেক গিফট নিয়ে এসেছেন। আমার পরি তো দেখেন, আত্মীয়ের সেই গিফট থেকে সে অনেক খুশি। সে তার দাদুর কাছ থেকে খুব সুন্দর একটা মেকআপ আইটেম পেয়েছে, যেটা তার অনেক দিনের ইচ্ছা ছিল। একটা কথা সবসময় মনে রাখবেন, আত্মীয় আমার সাথে সম্পর্ক রাখছে কিনা সেটার চেয়ে বড় বিষয় হচ্ছে আমি নিজে আত্মীয়ের সাথে সম্পর্ক রেখেছি কিনা। আমার আত্মীয় আমাকে পাত্তা দিক বা না দিক, সেদিকে লক্ষ্য না রেখে একমাত্র আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমি আমার জায়গা থেকে আত্মীয়ের সম্পর্ক রক্ষা করলেই হলো। এটা তাকওয়ার দাবি। কল্পনা করুন তো, যে জান্নাত পাওয়ার জন্য আপনি প্রতিদিন নেক আমল করে যাচ্ছেন, যে জান্নাত পাওয়ার জন্য আপনি অধীর আগ্রহে মুখিয়ে আছেন, সেই জান্নাতে যদি আপনার পাওয়া না হলো তাহলে এসব আমলের কি মূল্য থাকবে? এছাড়া নিজের জান্নাত হারানোর মতো ভয়ঙ্কর বিষয় আর কি হতে পারে? এখন আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে জাহান্নাম থেকে নিজের মুক্তির বিষয় কি আপনি নিশ্চিত করবেন? আমাদের পরকালীন জীবনের সুখ শান্তির পেছনে দুনিয়াবি আত্মীয়ের বন্ধন সম্পর্কিত। দুনিয়ার জিন্দেগিতে যারা আত্মীয়ের সম্পর্ক ছিন্ন করবে তারা কখনো জান্নাতে প্রবেশ করবেন না। আর যদি টাকার পরিমাপে যদি আত্মীয়তার সম্পর্ক টিকে থাকে তাহলে তো এর চেয়ে অন্যরা ভালো। কেননা টাকা দিয়ে এরকম অনেক আত্মীয় পাওয়া যায়, আত্মীয়র মধ্যে ধনী গরিব সবাই সমান। সুখে দুঃখে একে অপরের পাশে থাকবো, এটাই আত্মীয়ের ধর্ম। আমি ধনী বলে আমার গরিব আত্মীয়ের সাথে সম্পর্ক থাকবে না, এটা তো আত্মীয়তার ধর্ম হতে পারে না, তাই না? যে সম্পর্ক অর্থের বা টাকার বিচারে সম্পর্ক নির্ধারণ করে সে আত্মীয় থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কখনো জান্নাতে প্রবেশ করে, এ কথা আমরা সবাই জানি। অথচ আমাদের আত্মীয়ের মধ্যে এমন অনেক মানুষ আছে যাদের খোঁজ আমরা রাখি না। এদের খোঁজ রাখার মতো আমাদের না থাকলেও ফেসবুক লিস্টে থাকা প্রত্যেকটি মানুষের খোঁজ আমরা প্রতিনিয়ত রাখি। রক্তের সম্পর্ক আর আত্মার আত্মীয় সম্পর্ক দুটোই লিপ্ত। কুটনুমি আর স্বার্থের সম্পর্ক বেশ জমজমাট। আজকের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনার সাথে আপনার আত্মীয় সম্পর্ক কেমন তাও আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয়কে ট্যাগ করে রাখতে পারেন, যাতে তিনি দেখতে পারে আপনি আপনার সম্পর্ককে কেমন করে টিকিয়ে রেখেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।